হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে। এটা কি ধরনের কথা? বারে বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা, যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়াই বুঝে এটা করিয়েছে। আমরা বিচারেরও দাবি করব না আজকে, কারণ আমরা চাইবো যে জনগণ এবং মিডিয়া এই জিনিসটা নিজেরা বিচার করুক, যে আসলে তারা কাদেরকে নিরপরাধ বলছে, কি করে হয় তারা নিরপরাধ। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা হয়তোবা ওই সময় অত্যন্ত ছোট ছিল, কিন্তু তারা এই জিনিসটাকে কোথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তারা খুনিদের সাথে কিভাবে করে দাঁড়ায়। এবং আমার ভয় হয় যে কবে জানি মিডিয়াতে আমি দেখব, আমার ভয় হয় যে কবে জানি আমি মিডিয়াতে দেখব যে হায়দার হোসেনের আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার গানটা তখন বাজানো হচ্ছে যখন কিনা নিরপরাধ বলে মিডিয়া সদস্যদেরকে জেল থেকে বের করা হচ্ছে। কারণ খুব দুঃখ সহকারে আমরা দেখছি যে তারা যখন জেল থেকে বের হচ্ছে তখন আপনারা পেছনে খুব দুঃখজনক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তাদেরকে হাইলাইট করা হচ্ছে। কি কারণে মনে হলো আপনাদেরকে, যে আপনাদের মনে হলো যে তারা নিরপরাধ? আমাকে বলেন কিভাবে করে তারা নিরপরাধ হয়? এতগুলো মানুষ, আপনারা বলতে পারেন এতগুলো মানুষ কি খুন করেছে? না, এতগুলো মানুষ খুন করেনি। তবে একটা মানুষ ছাড়া, একমাত্র সুবেদার মেজর নুরুল ইসলাম ছাড়া একটা মানুষ তারা প্রতিবাদ করেনি। অস্ত্র সবাই তারা লুট করেছে, তারা ফায়ার করেছে, এবং সেগুলো তো আসলে আপনারা মিডিয়ারাই কভার করেছিলেন। হঠাৎ করে কি হলো আপনাদের? এটা তো এভিডেন্ট। এবং তারা এখন যারা কিনা এই মুহূর্তে জেলে আছে তারা তো কোনোভাবেই ইনোসেন্ট না। এবং এই যে ঢালাও ভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? আমরা যারা শহীদ পরিবার আছি আমাদের সাক্ষী নিয়ে, যারা কিনা বেঁচে আসা আর্মি অফিসার রয়েছে তাদের সাক্ষী নিয়েই তো আসলে তাদেরকে ইমপ্রেজেন্ট করা হয়েছে। এখন তাদেরকে আপনি ছেড়ে দেবেন? এটা কি করে সম্ভব? তাদের যে বর্বরতা সেটা কি আপনারা আগে ধারণ করেননি? আপনারাই তো ধারণ করেছিলেন। এবং এই কারণে আজকের প্রেস কনফারেন্স